হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরজিটেক ধরতে গেলে এখন একটা লিগাল চ্যানেল হয়ে গেছে, কারণ প্রত্যেকদিন হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপডেটই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। কারণ আমাদের রাজ্যে এডুকেশন বা অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট সমস্ত কিছুই আজকে হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্ট কোথাও না কোথাও গিয়ে আজকে আটকে রয়েছে। তার জন্য সেই আপডেটগুলি আমাদের কাছে সামনে চলে আসছে। না হতে ভর্তি প্রসিডিওর কমপ্লিট, না হচ্ছে আজকে রিক্রুটমেন্টের ঝামেলা শেষ। কারণ আজকে এসএসসি এসএলএসটি নিয়ে গতকাল যে মামলা হয়েছিল তার পরবর্তী আমরা মোটামুটি ভেবেছিলাম যে সমস্ত দিক ঠিকঠাক রয়েছে এবং পড়াশোনায় সবাই মন বসাচ্ছিল। বাট তার মধ্যে আরও দুটো মামলা কিন্তু সামনে চলে এসছে। দুটি মামলাই করা হয়েছে অনারেবল সুপ্রিম কোর্টে, এবং এই মামলা দুটি সাধারণত মোটামুটিভাবে 25 তারিখে 25শে জুলাই এটার কিন্তু হিয়ারিং হতে চলেছে বলে টেন্টেটিভ ডেট রয়েছে। মামলা দুটি কোন প্রেক্ষিতে হয়েছে এবং কতটা তার ইম্পর্টেন্ট বা ভবিষ্যৎবাণীও যদি আমরা আজকে দাঁড়িয়ে কিছু করি তাহলে কি হতে পারে পুরোটা বলছি। প্রথমত জানিয়ে দিই, এসএসসি এসএলএসটি অর্থাৎ যাদের 9 বছর পর রিক্রুটমেন্ট প্রসিডিওর হচ্ছে, কিন্তু অনেক কটা কিছু কারণের জন্য কিন্তু তার বাধা বিপত্তি আসছে, সেগুলো আপনারা সবাই জানেন, আমি আর বলছি না। তবে এই যে নতুন যে দুটি মামলা করা হয়েছে, একটি মামলা করা হয়েছে সিবিআইয়ের বিরুদ্ধে, অর্থাৎ যে সিবিআই আজকে টোটালটা ইনভেস্টিগেশন করছিল, তার ফলে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস আজকে যে পিটিশনার সে রয়েছে, এবং তার সাথে আজকে আরেকটি মামলা করা হয়েছে স্টেটের ভার্সেস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস দ্য পার্সন অফ দ্য পিটিশনার। তো সিবিআইয়ের বিরুদ্ধে যেটা আজকে বলা হচ্ছে যে আজকে যোগ্য অযোগ্যর যে লিস্টটা সেটা প্রকাশ না করার জন্য, এবং সেই নিয়ে বিস্তর কিছু অভিযোগ রয়েছে। অন্যদিকে আজকে স্টেটের বিরুদ্ধে যেটা আজকে মামলাটি করা হয়েছে যে 2016-25কে একসাথে করে রিক্রুটমেন্ট করা, এতে আলটিমেটলি সময়টা আরও দেরিতে হবে, আর আরও সময় নষ্ট হবে। 25কে যাতে আলাদাভাবে রিক্রুটমেন্টটা করানো হয় এবং 16টা আলাদাভাবে রিক্রুটমেন্ট করানো হয় সেটাই দাবি। অর্থাৎ সেখানে গিয়ে দাঁড়িয়ে 16-25কে আলাদা করার এটা মামলা, এবং এখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য এবং তার সাথে নতুন পুরানো এই সমস্ত কিছু ব্যাপারটা 16-25-এর মধ্যে রয়েছে, এটা তোমরা বুঝতেও পারছো। তবে এই মামলা সাধারণত ভবিষ্যৎ কী হতে পারে, দেখো আমি ভবিষ্যৎ মানে খুব একটা করি না, কারণ যে অনারেবল সুপ্রিম কোর্ট সেখানে আমরা সবাই আমাদের গ্রিভেন্স নিয়ে আমাদের কোর্টে আমরা মুভ করতেই পারি, এটা আমাদের কনস্টিটিউশনাল অধিকার, এবং সেখান থেকে কী রায় আসে সেটা তো আমরা নিশ্চয়ই দেখবো। বাট তোমরা অনেকেই আজকে কোয়েশ্চেন করেছো, অনেকেই জানাচ্ছ যে আজকে এর জন্য কি পড়াশোনাটা বর্তমানে স্টপ রেখে আলটিমেটলি এই সবের দিকে যাব। আমি বলবো একদমই না, পড়াশোনা যেরকম করছো করতে থাকো। দেখো আজকের এটা কোন জাস্টিসের অধীনস্থ এটা আসবে মামলাটা সেটা আমরা জানি না। যদি আজকে যে জাস্টিস গতকাল আজকে যে ডিভিশন বেঞ্চ গতকাল আজকে এসএসসি এসএলএসটি যে রুলস রেগুলেশনকে রেখে দিয়ে 10 নাম্বার বা বয়স নিয়ে যে মামলা সেটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছিল, যদি সেই ডিভিশন বেঞ্চে যায় তাহলে এর মোটামুটি ভবিষ্যৎ তোমরা বুঝতে পারছো। এবং যদি চিফ জাস্টিসের অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ তার যে বেঞ্চেও যায় যদি এটা ইজলাসে, তাহলে সেখানেও কী হতে পারে সেটারও তোমরা মোটামুটি একটা আইডিয়া সবাই পেয়ে গেছো। দেখো কলকাতা হাইকোর্টে যে সিঙ্গেল জাজের রায় ছিল, সেই রায়টা যদি ভালোভাবে দেখো, সেখানে যদি 16-25 একসাথে রিক্রুটমেন্ট এটা পরিষ্কার ডিটেলসে খুব ভালোভাবে জাজমেন্টে বলা আছে, এবং সেখানে বলে দিয়েছে যে এসএসসি চাইলে নতুন নতুন রুলস রেগুলেশন ফ্রেম করতেই পারে। 16 সালে ছিল 20,000 ক্যান্ডিডেট, 25 সালে রিক্রুটমেন্ট হচ্ছে 40,000 ক্যান্ডিডেট। রিক্রুটমেন্ট এবং কোয়ান্টিটি এটা বাড়তেই পারে, এবং সেই রেসপেক্টে ডিভিশন বেঞ্চ এবং বর্তমানে চলে গেছে এটা সুপ্রিম কোর্টে। তো অনারেবল সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয় আমরা নিশ্চয়ই দেখবো, বাট এর থেকে আশা খুব একটা কেউ করো না, এটুকু আমি বলতে পারি। পরবর্তী কি আপডেট আসে দেখবো, বাট এর জন্য পড়াশোনা একদম বন্ধ রেখো না, পড়াশোনা যেরকম করছো সেরকমই করতে থাকো জাস্ট। এবং আমার মনে হয় লিগাল ব্যাটেল যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হলে খুব ভালো হয়, কারণ তাহলে স্টুডেন্টসরা কিন্তু একদম ঠিকঠাকভাবে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে। বাট এই মামলার ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা নিয়ে খুব একটা কেউ আশা করো না যে স্টে হয়ে যাবে, গেজেট বাতিল হয়ে যাবে, বা 16-25কে আলাদা করে দেওয়া হবে, এই সমস্ত কিছু একদম ভেবো না। আগে দেখা যাক কোর্টে উঠুক কী বক্তব্য আসে। বাট আমি বলতে পারি, অন্তত ভবিষ্যৎবাণী বলতে পারি, যদি আমি সুপ্রিম কোর্টে অনারেবল সুপ্রিম কোর্টে কী জাজমেন্ট আসবে একদমই বলতে পারি না আমি। বাট আমাদের যেটা গাট ফিলিং অন্তত মনে হচ্ছে মেবি এটা অ্যাডমিসেবল নাও হতে পারে। বাট দেখা যাক 25 তারিখ কী হয়, যদি কিছু আপডেট আসে শেয়ার করে দেবো। বাট পড়াশোনা প্লিজ করতে থাকো, এই সমস্তর মধ্যে গিয়ে নিজের পড়াশোনাটা ক্ষতি করো না, তাহলে তোমার যে যারা বিশেষ করে কম্পিটিটিভ আছে, যারা কম্পিটিটার রয়েছে তারা কিন্তু এগিয়ে যাবে, তুমি পিছিয়ে থাকবে। তাই এই সব কিছু ছেড়ে একটু পড়াশোনা করতে বসো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।